আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতোই আমি পারভেজ ইনচ্যাপ্টার থেকে সবাইকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করি, একটু আনন্দ করি, এটাই আমার আশা। আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আমরা রুম থেকে বেরিয়ে পড়ছি, আমরা কয়েকজন কলিগ মিলে। আমাদের আজকের যাত্রা বান্দরবনের নীলাচল, নীলগিরি, চেম্বক পাহাড় সব ঘুরে দেখব। আমরা প্রথমে আমরা একটা হোটেল থেকে নাস্তা করে নেব। নাস্তার মানটা অনেকটাই ভালো ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি। আপনারা একটু দরদাম করে খাবেন। আমাদের নাস্তার মেনুতে ডিম ভাজি, ডাল, পরোটা বেশটা সুস্বাদুই ছিল। বরাবর মতোই সকালবেলায় একটু ভারী নাস্তায় করে বেরোই। মেঘের রাজ্যে বান্দরবন, এটা আসলে মেঘের রাজ্যে আসবো, একটু আনন্দ করব না তা কিভাবে হয়? দেখুন ভাই, আসলে কি সুন্দর অপরূপ দৃশ্য আল্লাহ কি সৃষ্টি করেছেন, যে একদম পুরো মেঘ এসে গেছে। আর অবশ্যই বান্দরবনে আসতে হলে বর্ষার সিজনে আসলে মেঘ পাবেন, বৃষ্টি পাবেন। আর বান্দরবন আসবেন, বৃষ্টি পাবেন না, এটা কি করে হয়? সব কিছু মিলে ঝিলে একটা অপরূপ দৃশ্য, যেখানে আসলেই মনোমুগ্ধ পরিবেশ। আমার অবশ্যই ক্যামেরা নেই, আমি ফোন ক্যামেরাতে যতদূর পারি একটু ভিডিও করে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। হয়তো এক সময় পাবো, ভালো ক্যামেরা কিনতে পারবো। পাহাড়ি ফল একটু খেতে মন চায় না কার। এখান থেকে অন্তত একটু পাহাড়ি ফল খাবেন। যে বাচ্চাগুলো কত কষ্ট করে, এখানে দেখেন এতটুকু মেয়েগুলো এত ভারী ঝাঁটাগুলো উপরে উঠায় নিয়ে আসে। আবার সাথে কি বলবো, আসলে অসাধারণ একটা জায়গা। হয়তো আমাদের জন্য ক্ষণিকের জন্য ভালো লাগা, ভালো থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওখানে যারা জীবনযাপন করে তাদের জন্য খুবই কষ্টকর। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ঘেঁষে চলছে। এক টুকরো মেঘের দেখার জন্য আমরা কত ব্যস্ততার মাঝে ছুটে যাই সেই বান্দরবন। তারপরেও ভালো লাগা কাজ করে। বান্দরবনে যাব, নীলগিরি যাব, একটু আনন্দ। এই যে পেয়ে গেলাম বৃষ্টি, ভাই কি বলবো, পাহাড়ে আসবো বৃষ্টি পাবো না, এটা কেমনে সম্ভব? বৃষ্টি নিয়েই পাহাড়ে চলা, পাহাড়ে ছুটে চলা। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব, নীলগিরি যাব। ভাই কি বলবো, অসাধারণ। প্রবেশ পথে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে সেই নীলগিরির সেই সৌন্দর্য। দেখেন চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ, বৃষ্টি বৃষ্টি, মেঘের মাঝখানে একটু ছোঁয়া, ভালো লাগার প্রতিচ্ছবি, যেটা আসলে বাইরে না বেরোলেই বুঝবেন না। একটু ঢাকার ব্যস্ততার মাঝ থেকে, সেই প্রাচীর দেওয়ালের মাঝ থেকে একটু নিঃশ্বাস নিতে একটু ছুটে চলেন বান্দরবন। আসলে বান্দরবন মানেই হচ্ছে দীর্ঘ একটা নিঃশ্বাস, অক্সিজেনের একটা রাজ্য, যেখান থেকে আপনি পাবেন আপনার সেই স্বস্তি, ভালো লাগা কাজ করে। একটু মন খারাপ হলেই বেরিয়ে পড়ি কয়েকজন বন্ধু মিলে। আমাদের সময়ের সংকটের কারণে হয়তো পুরোপুরি ঘুরতে পারি না, সময় অল্প দিয়ে চলে আসতে হয়। তারপরও অনেকেই হয়তো জানেন আমি ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যালসে জব করি। ওখান থেকে সময় পেলেই একটু বেরিয়ে পড়ি, একটু নিঃশ্বাসের, একটু স্বস্তির জন্য। হাজার ব্যস্ততার মাঝখানে হয়েও একটু বেরিয়ে পড়ি, যে সৌন্দর্য একটা প্রাকৃতিক, একটু সবুজ শ্যামলের ভিতর থেকে ঘুরে আসি। আসলে আমরা ফ্যাক্টরিতে যারা কাজ করি, ফার্মাসিউটিক্যালসে যারা কষ্ট পরিশ্রম নিয়েই আমাদের চলা, তারপরে একটু চেষ্টা করি সুন্দর কোনো দৃশ্য পেলে একটু মনোরুদ্ধ পরিবেশ থেকে একটু ঘুরে আসা, ভালো লাগা, ভালো কাজ করা। রিসোর্টগুলো অসাধারণ ছিল। নীলগিরি রিসোর্ট খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সেই পরিবেশের মাঝখান থেকে একটু ঘুরে আসা, ভালো লাগা, এটা আসলে অসাধারণ ছিল। চলুন না যাই, ঘুরে আসি সেই বান্দরবন থেকে। বান্দরবনের সৌন্দর্য নিব না, এটা কেমনে হয় ভাই? সৌন্দর্যর প্রাকৃতিক সেই নীলাভূমি বান্দরবন। বান্দরবন মানেই হচ্ছে একটা অপরূপ সৌন্দর্য। আমাদের আজকের যাত্রা বান্দরবনের নীলগিরিতে চলে আসছি। এখন আমরা হেলিপ্যাড
এটা চরণটে আমার কাছে একটু কেমন লাগছে। হেলিপ্যাডে আমরা ঘুরবো, যাব। হেলিপ্যাড থেকে সৌন্দর্য একদম কাছ থেকেই মেঘটাকে হাতে পাওয়া যায়। নীলগিরি ঠিক হাতের ডাইনে চলে যাবেন হেলিপ্যাডে। হেলিপ্যাড থেকে আপনারা সৌন্দর্য দেখতে পারবেন। নীলগিরি যাওয়ার যে সময়টা সেটা আমি মনে করি বর্ষা সিজন। বর্ষা সিজনে পুরো পাহাড় সবুজ থাকে, মেঘ থাকে, বৃষ্টি থাকে। সেই একটা সৌন্দর্য। অসংখ্য মানুষের ভিড়ের মাঝে আমাদের একটু ছোঁয়া, একটু পাওয়া, এটাই হচ্ছে আসল আমাদের মেন উদ্দেশ্য ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহরকে অশেষ শুকরিয়া আদায় করি যে বান্দরবনে আসতে পেরেছি, তার সুন্দর সৃষ্টির একটু হলেও উপভোগ করতে পেরেছি। কোন জিনিসকে অস্বীকার করব? এত সুন্দর একটা মনোরম পরিবেশ, একটু নিঃশ্বাস নিয়ে দূরপাল্লার পরিতে চলে আসছি। ইনশাল্লাহ আমরা সামনে আবার যখন বান্দরবন যাব সে সময় আপনাদেরকে সাথে নিয়েই যাব। যারা যারা আমার সাথে যাবেন অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা। আর ভাই, আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই। আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমি একটু সামনে আগায় যেতে পারি। কষ্ট করি ভিডিও করি, একটু চাই যে আশা রাখি সবাই ভিডিও বানায়, সবাই ইউটিউবের চ্যানেল খোলে। আমিও নতুন খুলেছি, আমিও নতুন আশা করি, ঘুরতে বেরোই। কিন্তু আমার দুঃখের বিষয় আমার কোনো ক্যামেরা নেই। আমি মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও বানাই। চেষ্টা করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার। যে আমার মোবাইল ক্যামেরাটা কেমন আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। সৌন্দর্যর সেই প্রাকৃতিক নীলাভূমিতে একটু যাইতে মন না চাইকার। চিম্বুক পাহাড়, সেই সুন্দর একটা দৃশ্য। আমরা এখান থেকে টিকিট কাটবো, টিকিট সংগ্রহ করে চিম্বুক পাহাড়ে উঠবো। আর এখানে টিকিটের মূল্য 20 টাকা। চিম্বুক পাহাড়ের এই যে দৃশ্যটা দেখেন ভাই, কি সুন্দর মেঘের। এই যে একটু আনন্দ করবো না তা কেমনে হয়? সবাই মিলে ঝিলে একটু আনন্দ করা, একটু মজা করা, এটা আসলেই ভাবতে গেলে অনেকটা ভালো লাগে। যে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর জায়গায় একটু ঘুরে আসব, দেখে আসব মনোরম পরিবেশ থেকে সৌন্দর্যর নীলাভূমি। এরপরের যাত্রা আমাদের ইনশাল্লাহ